এর আগে আমি একটি ব্লগ ভিডিও করেছিলাম যেটা হলো রয়্যাল কোচের LT134PR মডেলের নতুন গাড়ি সম্পর্কে। আজকেও আমি সেই রয়্যাল কোচের LT134PR মডেলের সেই নতুন গাড়িটি আবার পুনরায় রিভিউ করব। ভিউয়ার্স, আগের যে পুরনো গাড়িটি ছিল সেই গাড়ির মধ্যে কিছু ফিচার্স ছিল না, যে ফিচার্সগুলো এই রয়্যাল কোচের LT134PR মডেলের নতুন গাড়ির মধ্যে ফিচার্সগুলো এসেছে। তো যাত্রীদের সুবিধার্থে কি কি ফিচার্স এসেছে এবং কি কি আপডেট এসেছে সেই ডিটেলসগুলো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। ভিউয়ার্স, রয়্যাল কোচের LT134PR মডেলের এই নতুন গাড়ি সম্পর্কে একটি ব্লগ ভিডিও আমি করেছিলাম আমাদের বাংলা টিউটোরিয়াল 24 চ্যানেলে। আপনারা যারা সেই ভিডিওটি দেখেননি, উপরে আপনারা আই বাটনে ক্লিক করে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। আমরা আগে যে ব্লগ ভিডিওটি করেছি সেই গাড়িটি একবারে এই গাড়িটি সেম গাড়ি, কিন্তু জাস্ট ভেতরে কিছু ফিচার্স আপডেট এসেছে। ভিউয়ার্স, রয়্যাল কোচের LT134PR মডেলের আগের গাড়িটি এবং এই গাড়িটির ভেতরের অংশে কি কি ফিচার্সগুলো আপডেট এসেছে সেই ফিচার্সগুলো এখন একে একে আপনাদের সাথে শেয়ার করব। তো ভিউয়ার্স, চলুন তাহলে শুরু করা যাক। আমাদের রয়্যাল কোচ এসি বাস সার্ভিস কুমিল্লা ক্যান্টনমেন্ট হইতে কমলাপুর এবং কুমিল্লা ক্যান্টনমেন্ট হইতে স্টাফ কোয়ার্টার বনশ্রী বাড্ডা নদ্দা এয়ারপোর্ট আবদুল্লাপুর চেরাগালি পর্যন্ত নিয়মিত চলাচল করিতেছে। ভিউয়ার্স, আগের যে গাড়িটি ছিল সেই গাড়ির মধ্যে 45 সিটের গাড়ি ছিল, আর এখানে যে সেম গাড়ির মধ্যেই কিন্তু কিছু আপডেট এসেছে। যাত্রীদের সুবিধার্থে কিছু বিজনেস ক্লাস সিট অ্যাড হয়েছে, যেগুলোকে আমরা প্লাটিনাম সিট বলে থাকি। তো ভিউয়ার্স, এই প্লাটিনাম সিটগুলো কেমন এবং এখানে যে ইকোনমি সিটগুলো রয়েছে সেগুলো দেখতে কেমন এবং কি কি ফিচার্স কি কি আপডেট এসেছে সব বিস্তারিত থাকবে আজকের ভিডিওর মধ্যে। সম্মানিত যাত্রীবৃন্দ, রয়্যাল কোচের পরিবারের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো ভিউয়ার্স, চলুন তাহলে গাড়িটির সর্বপ্রথম থেকে আমরা শুরু করি। ভিউয়ার্স, আমরা প্রথম গাড়িটি যেভাবে রিভিউ করেছিলাম ঠিক সেমভাবে আমরা এই গাড়িটিও রিভিউ করব, কিন্তু এই গাড়ির মধ্যে আগের গাড়ির চেয়ে কিছু ফিচার্স অ্যাড হয়েছে। সেই ফিচার্সগুলো এখন আমরা দেখব। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমেই হচ্ছে ড্রাইভিং স্ট্যান্ডিং। তো এখানে ড্রাইভার এই গাড়িটি পুরো গাড়িটি কন্ট্রোল করেন। তো এখানে গাড়ির যে একটা ব্রেক আছে সেটি হলো এখানে সিকিউরিটি বেড। এখানে আমরা যে ব্রেকটি দেখতে পাচ্ছি গাড়িটির পুরো গাড়ি কন্ট্রোল করে এই ব্রেকটির নাম হলো সিকিউরিটি ব্রেক। এই ব্রেকটির সাহায্যে যে কোনো সময় যে কোনো স্থানে ইমিডিয়েটলি ব্রেক করা যায়, যাকে আমরা হাইড্রোলিক ব্রেক বলে থাকি। তারপরে এখানে আমরা একটি ক্যামেরা দেখতে পাচ্ছি যেটি হলো ব্যাক রিয়ার ক্যামেরা। এই ক্যামেরার সাহায্যে গাড়ির পেছনের যে অংশটুকু সেটি খুব ক্লিয়ারভাবে স্মুথলি দেখা যায়। এটা হলো ব্যাক রিয়ার ক্যামেরা। একটু উপরে উঠলে আমরা এখানে দেখতে পাচ্ছি একটি LCD ডিভিডি। তো এই ডিভিডির মাধ্যমে আমরা বিভিন্ন নাটক, গান, মুভি ইত্যাদি সব কিছু দেখতে পারবো। তারপরে এখানে হচ্ছে একটি ঘড়ি, যেটি আগের গাড়ির মধ্যেও ছিল, কিন্তু সেম কন্ডিশনের গাড়ি একেবারে। আগের গাড়ির মধ্যে যে এখানে LCD ডিভিডি ছিল এখানেও সেম LCD ডিভিডি আছে। তারপরে হচ্ছে এখানে লাকিস বক্স আমরা দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে লাকিস বক্স। এই হলো লাকিস বক্সের কন্ডিশন। কিন্তু এখানে যে সিটগুলো আমরা দেখতে পাচ্ছি সিটগুলো একটু মডিফাই হয়েছে। তো মডিফাই একটু বলতে এখানে অনেক আপডেট এসেছে। এই সিটগুলো কিন্তু আগের সিটগুলোর মতো নয়। তো ভিউয়ার্স, এখানে আমরা যে প্লাটিনাম সিটগুলো দেখতে পাচ্ছি এগুলো যাত্রীদের সুবিধার্থে বসানো হয়েছে, এখানে আপডেট আনা হয়েছে। তো আমরা সিটগুলো একটু বসে দেখি। এই যে এটা হলো প্লাটিনাম সিট। এখানে একটা চাবি আছে, চাবিটা যদি আমরা এভাবে টেনে ধরি, তারপরে যদি এইভাবে সিটটাকে যদি এই কন্ডিশনে রাখি, তাহলে কিন্তু খুব আরাম করে আমরা ভ্রমণ করতে পারবো এই রয়্যাল কোচের LT134PR মডেলের এই গাড়িটিতে।
তো ভিউয়ার্স, এটা হলো প্লাটিনাম সিটগুলো, যেগুলোকে আমরা বিজনেস ক্লাস বলে থাকি। তো এগুলো যাত্রীদের সুবিধার্থে বসানো হয়েছে, কারণ আপনারা জানেন 12 রকম মানুষের 13 রকম চাওয়া থাকে। ভিউয়ার্স, যারা আরাম করে ভ্রমণ করতে চান তাদের সুবিধার্থে এখানে রয়্যাল কোচের LT134 ফিয়ার মডেলের নতুন গাড়ির মধ্যে এই প্লাটিনাম সিটগুলো আপডেট করা হয়েছে। এখানে আমরা যে সিটগুলো দেখতে পাচ্ছি সেগুলো হলো সম্পূর্ণ ইকোনমি সিট। তো এগুলো আগের যে গাড়িটি আমি রিভিউ করেছি সেই গাড়ির মধ্যে কিন্তু সিটগুলো অনেক স্মুথ ছিল, আর এখানে যে সিটগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো র্যাক্সিন বাইন্ডিং করা। তো এটা শুধু স্মুথ না, আমি এটাকে কি বলবো আসলে আমি আপনাদেরকে বুঝাতে পারবো না। যদি আপনারা এই সিটের মধ্যে বসে যদি আপনারা ভ্রমণ না করেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। এই সিটগুলো সম্পূর্ণভাবে আপডেট করা হয়েছে রয়্যাল কোচের সম্মানিত যাত্রীদের সুবিধার্থে। তো ভিউয়ার্স, এই সিটগুলো এবং আগের যে সিটগুলো রয়েছে সেগুলো চাইতে এগুলো অনেকটাই ডিফারেন্ট। এখানে বসতে অনেক অনেক মজা লাগে। ভিউয়ার্স, বাংলাদেশের সর্ববৃহৎ একটি এসি বাস সার্ভিস রয়্যাল কোচের এই নিউ অ্যাঙ্গেলস নতুন গাড়িগুলোর মধ্যে যারা এখনো ভ্রমণ করেননি, আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা একবার ভ্রমণ করে দেখুন। চলুন তাহলে এই গাড়ির মধ্যে আরো কিছু ফিচার্স আপডেট এসেছে, কি কি আপডেট এসেছে সেগুলো আমরা দেখিনি। তো ভিউয়ার্স, আমরা এখানে দেখতে পাচ্ছি কিছু লাইট রয়েছে যেগুলোকে আমরা ইন্ডিভিজুয়াল লাইট, সাধারণত আমরা এই লাইটগুলোকে ফেফার লাইট বলে থাকি। যখন নাইট জার্নি হয় তখন যখন এই লাইটগুলো দেওয়া থাকে তখন গাড়ির লুকিং কন্ডিশন ঠিক এইরকম থাকে। তারপরে এখানে আমরা আরেকটা স্পিকার দেখতে পাচ্ছি, যেটা হলো গাড়ির স্পিকার। এই স্পিকারের মাধ্যমে আমরা বিভিন্ন গানের সাউন্ড শুনতে পাই। আর এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো একটা সুইচ, যেটাকে আমরা কলিং সুইচ বলি। সুপারভাইজার বা প্যাসেঞ্জার গাইড যখন গাড়ির সামনে থাকবে তখন এখানে যখন এই সুইচটাতে ক্লিক করা হবে তখন প্যাসেঞ্জার গাইড বা সুপারভাইজার যেখানে থাকবে সে এখানে গাড়ির পেছনে চলে আসবে। ভিউয়ার্স, এটাই ছিল আমাদের সেকেন্ড ব্লগ ভিডিও। আমাদের ভিডিওটি কেমন হলো অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন, এবং এই ভিডিওটি সম্পর্কে যদি আপনাদের কোনো মতভেদ থাকে সেটিও আমাদেরকে কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য।